গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে যে বৃহস্পতিবার, এখন ঘড়িতে 10টা 40 বাজে। সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার কারণ কাল রাত্রে এসেছি আমরা। রাত্রে বলতে 8টার দিক করে এসেছি বাড়িতে। এবার ঘর দৌড় সব একদম ধুলো পুরো ভর্তি। এখনও ঘর ধর ঠিকভাবে সেরকম পরিষ্কার হয়নি, আর সেই কারণে আমি ব্লগও করতে পারিনি। আসার ব্লগ তো করতেই পারিনি। আর এসে এসে পরে ঘরদোর একটু গোছগাছ করে নিয়ে রাত্রে ডাল আলু সেদ্ধ আর ডিমের আমলেট করেছিলাম। এইসব করে তাড়াতাড়ি করে খেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সকালবেলায় তাড়াতাড়ি উঠেছি, উঠে কিছু কাজ করে নিয়েছি। হ্যাঁ, এখনও অনেক কাজ বাকি আছে। ঘর দোর এখনও ঠিক গোছানো হয়নি। এখানে যে এত জামা কাপড়, এগুলো কাচা ধোয়া করে গেছিলাম, এগুলো সব তো এখন ভাঁজ করব। আর এদিকে দেখো আমার মেয়ে যে এখানে বসেছে সোফায়, ওর তো একটাই কাজ, খাওয়া দাওয়া সেরে যে টিভি দেখা। কিন্তু ওকে আমি দেবো, লিখতে দেবো এক্ষুনি, কাজগুলো সেরে নিই হাতের। আর অনেক কাজই আমার হয়ে গেছে, সকালের কিছু কাজ হয়ে গেছে। রান্নাঘরটায় যে মোছামুছি করলাম, সব মুছে চাও খাওয়া হয়ে গেছে আমাদের। তবু ঘর এলোমেলো হয়ে আছে একদম। এই দেখছো না, টেবিলগুলো সব মুছেছি, কিন্তু এই যে সব ভর্তি আছে, এগুলো সব খালি করতে হবে। ঘরটা একদিন ঝাড়তে হবে পুরো পরিষ্কার করে। এই রুমে যে বিছানাপত্র সব ঝেড়ে সব গোছগাছ করেছি। ঠাকুর আজকে কতদিন হলো জল পাইনি, আজ ঠাকুরকে ভালো করে পুজো দিতে হবে। চলো বাইরে কি কি কাজ করেছি তোমাদের দেখাই। এখন অনেক কাজ পড়ে আছে। সকালের বাসন ধোয়া হয়ে গেছে 2 ঝুড়ি। এখন এই যে চায়ের বাসন, এগুলো বেরিয়েছে। আর এই যে এক গামলা জামা কাপড় ভেজানো আছে, ওখানে আছে। এগুলো কাচা হলে আবার ওগুলো কাচবো। আর ওদিকে চলো, এই দেখো বললাম না 2 ঝুড়ি বাসন ধুয়েছি। এই যে দেখো 2 ঝুড়ি বাসন। উঠোনগুলো সব রাত্রে ভালো করে ঝাড় দিয়েছিলাম, আবার সকালে ঝাড় দিয়ে ধুয়েছি পুরো একদম পরিষ্কার করে। আর এতদিন ছিলাম না, পুরো জঙ্গল হয়ে গেছে। এমনিতেই জঙ্গল মানে ঘাস ঘাস মতো হয়ে গেছিলো। যেদিন যাব তার আগের দিনকে লোক লাগাবে বলেছিল, কিন্তু আমি বললাম থাক, এখন লাগাতে হবে না। কেন কি সেই তো আমরা থাকবো না, এসে বরং লোক লাগালে পরিষ্কার পরিষ্কার দেখাবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলছিলাম না, যে আমি অনেক গাছ লাগিয়েছি। বাগানটা পরিষ্কার করলে তারপর তোমাদেরকে দেখাবো। ছোট ছোট অনেক গাছ মরেও গেছে। আমরা এই যে ভেলোর যাওয়ার কারণে যতবার যাওয়া আসা করেছি ভেলোরে, অনেক গাছ লাগিয়ে দিয়ে যেতাম, জল না পাওয়ার কারণে অনেক গাছ মরে গেছে। আর এই যে এই কলা গাছটার জন্য আমার মন খারাপ করছিল, কারণ দেখো কিনে তো সবাই খাই আমরা, তাই না? তবুও বাগানে, নিজের বাগানে একটা জিনিস হয়েছে, সেইটার আনন্দ একটা সম্পূর্ণ আলাদা। গাছটা আমি অনেক শখ করে কিনে এনে লাগিয়েছিলাম, বড় হয়েছে, তাতে কলাও ধরেছে। তো এই যে ওকে অনেক যত্ন করে গুছিয়ে গেছে, বেঁধে দিয়ে গেছিলাম। কেন কি বেড়ার ওই পাশে গরু আছে, তো ওরা তো আর জানে না বলো, পাতা মানে কলা গাছের পাতা খেতে যে হয়তো কাঁদিটাই টেনে ফেলে দিল। হ্যাঁ, তো ওটার জন্য খুব মন খারাপ হচ্ছিলো যে কখন বাড়ি যাব। আর এই যে এখানে গাছগুলো পুরো জঙ্গল হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। বাড়ি এসছি, সেদিনকে বলছিলাম না, আমাদের মেয়েদের যেখানেই যাব না কেন সেখানেই কাজ, কোথাও শান্তি নেই, ঘরে কি বাইরে। চলো কাজ করতে থাকি। এখানে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিয়েছি। এখন এইসব জিনিসগুলো সরিয়ে সরিয়ে আমি সব ঘরটা ঝাড় দেবো ভালো করে। কেন কি মোছার আগে যদি ভালো করে ঘর ঝাড় দেওয়া হয় না, তাহলে দেখবে মোছার সময় অতটা কষ্ট হয় না, নোংরা থাকে না আর কি। তো
তো সেই জন্য আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর এতদিন ছিলাম না, পুরো ঘরে ইঁদুর নেই কিন্তু ছুঁচো কোথার থেকে ঢুকেছিল, গোটা ঘরে নোংরা করেছে একদম। ব্যাগগুলো সব ওইদিকে সরিয়ে দিলাম, তাহলে এই জায়গাটা ভালো করে ঝাড় দিতে পারবো। ঘরে না থাকলে ঘরে যে কী অবস্থা হয়, এসে পরিষ্কার করতে করতে একদম জীবন ছেড়ে যাচ্ছে। তো ফাইনালি আমার সব ঘরের কাজ হয়ে গেছে। ঘর মোছা, দুবার ধরে ঘর মুছতেছি, কেন কি এত ধুলো হয়েছিল। একবার মুছেছি, তারপর আরেকবার মুছলাম। আছে পাঁচজন পড়া কমপ্লিট করে সব কিছু করে
টিভি। বাইরেও সব কিছু পরিষ্কার করে দিয়েছি, কাঁচা ধোয়া হয়ে সব মেলা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো।